আমার বাবা একজন প্রবাসী। এই কথা শোনার পরে সবাই কীভাবে যেন একটু রিয়্যাক্ট করে। তারা মনে হয় এক্সপেক্ট করে আমার মুখ থেকে বের হবে আমার বাবা হয়তো সরকারি চাকরিজীবী কিংবা ডাক্তার ইঞ্জিনিয়ার হবে। আমার একটা বিষয় খুব জানতে ইচ্ছে করে, যারা এভাবে নাক ছিটকায় তারা কি জানে না যে একজন সরকারি চাকরিজীবী কিংবা ডাক্তার ইঞ্জিনিয়ার যেভাবে দেশের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে একজন প্রবাসী, একজন রেমিটেন্স যোদ্ধা দেশের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে বাংলাদেশের মতো দেশে যেখানে লক্ষাধিক মানুষ বিদেশে কাজ করে দেশের জন্য অবদান রাখছে, সেখানে তো অপরিহার্য গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি বা বিশেষজ্ঞরা মনে করেন। Expatriates act as an essential partner not only for their families but also for the development of the country as a whole. And আমি যদি আরও এক্সপ্লেইন করতে চাই তাহলে অর্থনৈতিক, সামাজিক, প্রযুক্তিগত, সাংস্কৃতিক, বৈশ্বিক প্রায় সব রকম প্রাসঙ্গিক আলোচনা করা যেতে পারে। কিন্তু আমি আমার এই ভিডিওতে এত ফর্মালিটিস মেনটেন না করে আমি আমার অনুভূতির সংমিশ্রণ ঘটাতে চাই। আমি আমার অনুভূতির কথা জানাতে চাই। লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। I'm starting the video with respect to all categories professionals. একজন প্রবাসী দেশে ফিরবে, এটা না যত আনন্দের লাগে তার থেকে অনেকের কাছে বেশি আনন্দের লাগে তার সাথে লাগেজ ভর্তি কিছু জিনিসপত্র আসবে, কার্টুন ভর্তি কিছু জিনিসপত্র আসবে। এটা প্রবাসী দেশে আসতে না আসতেই শুরু হয়ে যায় ভাগ বাটোয়ারা। কেউ কেউ আবার বলেই ফেলে ভর্তি ভর্তি লাগেজ আর দিল মাত্র এই কটা জিনিস। তাদের জন্য আবার বালতি বালতি সমবেদনা, কারণ তারা বাস্তব জগতেই নেই, তারা আছে তাদের ড্রিম ওয়ার্ল্ডে। যে জিনিসটা আপনি একটা পাচ্ছেন বলে অভিযোগ করছেন, সেই জিনিসটাই যে ব্যক্তি একটা একটা করে সবাইকে দিচ্ছে তার কয়টা যাচ্ছে সেটা একবার চিন্তা করেছে? আচ্ছা ঠিক আছে, এখন চিন্তা না করলেও চলবে, বাট পরে ভাইবা দেখেন। অ্যান্ড চলেন এখন একটু ঘুরে আসি। আর যারা হচ্ছে আমার মতো দীর্ঘদিন বাসায় পড়ে থাকেন তারা হচ্ছে আমার মতো ভূত হয়ে যাবেন, মানে মনের দিক থেকে পুরাই ভূত, ভ্যানিশ হয়ে যাবেন। সো ভ্যানিশ না হয়ে চল নিজের অস্তিত্বের প্রমাণ দিতে একটু ঘুরে আসি। আমার অস্তিত্বকে যে মানুষ পৃথিবীতে সুন্দর রেখেছে তিনি আমার বাবা। বেসিক্যালি আমার যত হাসি খুশি তার পিছনের সুইচটা এই দুনিয়াতে অন করে আমার বাবা। আমার বাবার নীরব ভালোবাসা পৃথিবীতে আমাকে এত পবিত্র রাখতে পেরেছে। অ্যান্ড আমি সবসময় এটা মাথায় রাখি যে মাই ফাদার ওয়েন্ট অ্যাব্রড ফর মাই বেটার ফিউচার। আমার প্রবাসী বাবার আত্মত্যাগ হৃদয়স্পর্শী। পারিবারিক দূরত্ব, শারীরিক ও মানসিক চাপ, নীরব দুঃখ, আর্থিক চাপ, এতগুলো পয়েন্ট জাস্ট এমনি বুঝে ওঠা যায়। তিনিও তো এই পয়েন্টগুলো অবশ্যই নোটিস করেছেন, বাট তার পরিবারের ভালো ভবিষ্যতের কথা চিন্তা করে সেগুলো আত্মত্যাগ করেছে। অ্যাকচুয়ালি বাবাদের একাকিত্ব, কষ্ট এগুলো পরিবারের কাছে অদেখাই থেকে যায়। যে বাবার হাত ধরে রাস্তা পার হওয়া শিখেছিলাম, ভেবেছিলাম আর হয়তো বাবাকে লাগবে না, কিন্তু সেই বাবাকে ছাড়া জীবন পাড়ি দেওয়া অসম্ভব। বাবার ভালোবাসা যদিও নীরবে নিঃশব্দে বেশি প্রকাশ পায়, সন্তানদের জন্য তিনি যা করেন তা কথার থেকে কাজে বেশি প্রকাশ করে। এই টাকাগুলো দেখছেন, এই টাকাগুলো আজকে থেকে 8 থেকে 9 বছর আগের, বাট টাকাগুলো বাবার ওয়ালেটে ছিল, কিন্তু অফ ডে থাকার কারণে মার্কেট বন্ধ, জাস্ট এমনি গ্রসারি দোকানগুলো খোলা ছিল, তাই সেখান থেকেও বাবা প্রয়োজনীয় জিনিস নিয়ে আসত। মানে এইটা তো জাস্ট নর্মাল একটা এক্সাম্পল, বাট বাবা এমন অনেক কিছু করেন যেটা হচ্ছে তিনি প্রকাশ করেন না। আমি দেখছি আমার বাবা সবসময় আমাকে জাস্ট বলে শুরু করো আমি তো আসি, মানে শুরু করো আমি তো আসি। এই কথাটা বলার জন্য যেই পরিমাণে একদম শক্তি থাকা দরকার, এই শক্তি আমার বাবার কাছে আমি ছোটোবেলা থেকে পাইছি। আমি আমার বাবার মুখে আমার কোনো ব্যাপারে কখনো না বলতে শুনি নাই। মানে আমি এমন অনেক ফ্যামিলি দেখছি যেখানে তারা নিজের সক্রিয়তা, অ্যাক্টিভিটি জাহির করতে মেয়ে বা ফ্যামিলির অন্য সন্তানদের প্রতি কেমন যেন একটা আচরণ করে বসে, বাট তার ফ্যামিলির সেই সন্তানরা সেই কাজটা আরও বেশি করে মিসইউজটা বেশি করে। কিন্তু আমি এমন অনেক কোয়ালিটি ফ্রিডম পাইছি আমার ফ্যামিলি থেকে, বাট আমি সেটাকে কখনো মিসইউজ করিনি। মানে আমি ফাইনালি ফ্রিডমটা আমি একদম ফ্রিলি পাইছি, তাই আমি এটাকে মিসইউজ করার কথা চিন্তাও করিনি। বাট অনেকে হচ্ছে ফ্রিডমটা পায় না বা একেবারে না ভরে থাকে, বাট তাদের সন্তানরাই দেখা যায় সব থেকে বেশি ভাবে খারাপ কিছুতে জড়িয়ে পড়ে। বাট আমি এটা দেখছি আমার বাবার ক্ষেত্রে সব কিছুতে আমাকে জাস্ট সামনে আগাই দিছে অ্যান্ড আমাকে বলছে হোপফুলি তুমি সামনে যাও, আমি তো আসি অ্যান্ড এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি হয়তো অনেক কাজ করতে পারি বা আমি অনেক কাজ শিখতেছি, বাট আমার বাবার কাছে যখন আমি থাকি বা বাবা যতটুকু সময় আমার সাথে পাস করে, তখন আমার মনে হয় যে আমি জাস্ট একটা কিউট বাচ্চা অ্যান্ড আমি কিছুই পারি না, মানে আমি কিছু বুঝিও না, এমন একটা ব্যাপার। সো আমি আমার বাবার কোলে উঠি এখনও, অ্যান্ড
আমি কোথাও হেঁটে যাই কিনা এটা আমার বাবা জিজ্ঞেস করে আমার ভাইয়ের কাছে। অ্যান্ড উনি সবসময় চিন্তিত থাকে যে আমার কোথাও যাতে কষ্ট না হয়। এবং আমার সবথেকে বেশি ভালো লাগে যে আমার বাবা যখন ভাত খায় এবং আমি তার সাথে ভাত খাই, তখন হচ্ছে আব্বু আমাকে 2-3 স্পুন ভাত খাওয়ার মাঝে মাঝে দিবে। অ্যান্ড তরকারি যেটুকু নিব তার থেকে আবার দিবে। সো এই ব্যাপারগুলো অ্যাকচুয়ালি সবার সাথেই ঘটে, তবে আমার জীবনে এইটা একটু বেশি এফেক্ট করে। একমাত্র মেয়ে হিসেবে আমাকে এগুলো ভাবায় যে আমি তো তাদের লাস্ট আমি ইনভেস্টমেন্ট। আদৌ কতটা রিটার্ন করতে পারবো। অ্যাকচুয়ালি যদিও বাবা মা কোনো কিছু লাভের জন্য করে না, কিন্তু আমার মনে হয় আমি যেখান থেকে অধিক প্রফিট পাচ্ছি সেখানে তো আমার কৃতজ্ঞতা সুলভ কোনো আচরণও থেকে যেতে পারে। তো সেই আচরণটুকু আমি কিভাবে প্রকাশ করব অ্যান্ড আমি কিভাবে সেটা দিব, এটার জন্য জাস্ট আমি এখন থেকেই মরিয়া হয়ে উঠছি। অ্যান্ড আমার মনে হয় যে অ্যাজ দ্যার ইজ আ লট অফ লাভ ফর অনলি গার্ল ইন দ্য হাউস, there is also lot of talk for one. সো একজনের জন্যই কিন্তু সব কিছু, একজনকেই সব কিছু ভোগ করতে হয়, ভালোটা খারাপটাও। তবে মাথার ছাদটা ঠিকমতো শক্তপোক্ত থাকলে আমরা অবশ্যই একদিন সব কিছু অ্যাচিভ করে ফেলতে পারবো। আমার বাবা আমার মাথার সেই সুরক্ষিত ছাদ, যে কিনা আমাকে সবসময় আগলে রাখবে আমি জানি, কিন্তু আমিও তাদের আগলে রাখতে চাই। এই যে জীবিকার তাগিদে হাজার হাজার মাইল দূরে থাকা বাবাটাকে একদম সারাক্ষণ সেই ছোট্টবেলার মতো নিজের কাছে রাখতে চাই। তোমার চিরন্ত বাবা এখনও সেই সন্ধ্যাতেই ঘুমিয়ে পড়ে, কিন্তু উঠিয়ে ধরে বেঁধে খাওয়াতে রাতে কেউ আর পারে না, তাই তো এখন এই অবস্থা। এনিওয়ে, আই হোপ এভরিওয়ান হু ওয়াচেস দ্য ভিডিও অনেক অনেক এনজয় করছেন এই জার্নিটা। আর শীতের সময় বাইকে যখন জার্নি হয় তখন মাঝখানে এরকমের পিঠা আর ভর্তা খেতে কিন্তু ভালোই লাগে। তো চলে আসছি একদম বাড়িতে, আব্বু নিজ হাতে ডাব কেটে দিচ্ছেন। আব্বু সবসময় চেষ্টা করে আমাকে মানে তার সাধ্যের মধ্যে সব কিছু দিতে, অ্যান্ড দেওয়ার জন্য সে একদম ব্যতিব্যস্ত হয়ে যায়। মানুষের জীবনটা ক্ষণস্থায়ী, অ্যান্ড এই কারণে আমরা আসলে কোথাও টিকতে পারি না। সো এইটা হচ্ছে কিন্তু মেইন কথা। কিন্তু এই যে কাজ যত কিছু এগুলো হচ্ছে বাহানা মাত্র, অজুহাত আর কি। বাট আমাদের কোথাও হচ্ছে স্থায়িত্ব নেই, আমাদের জীবনটাই ক্ষণস্থায়ী। সো ক্ষণস্থায়ী জীবনে আসা যাওয়া তো থাকবেই। অনেক অনেক দিন ধরে অপেক্ষা করি একটা দিন পাওয়ার জন্য, এবং সেই দিনটাও একদিন আসে কিন্তু আবার চলেও যায়। সো এমনই একটা দিন ছিল এই দিনটি, এসেছিল আবার চলেও গেছে। আপনারা আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। I will discuss something new in another video soon. Till then, stay with my page, stay with my channel. Goodbye.